আল্লাহরে আঙ্গো গাছের নিচে তাল কতগুণ একত্তরে হয়ে রয়েছে। আপনারা যদি দেখেন তাল এগুন দেখলে একেবারে অবাক হয়ে যাবেন। দেখছেন নি সান একত্তরে কতগুণ তাল হয়ে রয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। একসাথে যদি এতগুলো তাল একসাথে পাই তাহলে তো আর কি লাগে দেখেন। তো আর দেখেন আমাদের গাছের অনেকগুলো তাল একসাথে পড়ছে। যখনই পড়তে লাগে অনেক তাল একসাথে পড়ে। তো এত তাল কি করবো আসলে বুঝতেছি না। প্রতিদিনই সকালে বিকালে অনেক তাল পড়ে। তো দেখেন আমাদের তালগুলো আসলে বাড়িতে বৃষ্টির বন্যার পানি উঠে গেছে। আসলে বন্যার পানি বলতে না, এবছর বৃষ্টির পানি আমাদের ফেনীতে প্রচুর মানে অনেক বাড়ি ঘর ডুবে গেছে গত বছরের মতো। তো এবছরও আমাদের বাড়িতে অনেক পানি উঠছে, বাট গত বছর হয়তো একটু বেশি উঠছে, এবছর অনেক কম। যদিও কম হয় তাহলেও আসলে অনেক কষ্ট হয় আমাদের কাদামাটি আর ফানির ভিতর থাকতে। তো এই ফানির ভিতরে মানে তাল ফুটলে আসলে যাই আনতে ইচ্ছে করে না। তো তারপরে সারাক্ষণই তাল পড়তে থাকে। আর আমাদের তালগুলা মাশাল্লাহ অনেক মজা এবং মানে খুবই মিষ্টি। যদিও দেখতে একটু লাল মনে হয় কিন্তু খাওয়ার সময় আসলে অনেক মজা। তো আসলে যারা শহরে থাকে তাদের কাছে তাল অনেক পছন্দের, কারণ তালের অনেক রকমের পিঠা বানানো যায়। তো আমরা গ্রামে অ্যাভেলেবেল পাই, সেজন্য আমাদের সব সময় বানানো হয় না। তো দেখেন অনেক কষ্ট করে পানি থেকে তালগুলো আস্তে আস্তে উঠাচ্ছি। তো এতগুলা তাল একসাথে, তাছাড়া বাড়িতে প্রচুর কাজ ছিল, সব কাজ শেষে আবার পানি থেকে তালগুলো আনলাম। তো আমাদের তো অনেক সবজি, অনেক ধরনের ফল বড় সবই দেখলেন, আজকে তালও দেখলেন। মাশাল্লাহ আমাদের সব ধরনের ফলই আছে, কিন্তু মানে খাওয়ার মানুষ নাই, কারণ আমাদের কেউ নাই। আমাদের পরিবারটা খুবই ছোট, আমার শুধু দুটো ভাই আর আমি একটা বোন ছাড়া, আর আমার মা। আমাদের পরিবারে তেমন কেউ নাই, তো আসলে আমি সবাইকে দিয়ে দিই। যখনই আমাদের তাল পড়ে আমি মানে আশেপাশের সবাইকে দিয়ে দিই। তারপর যখনই যে ফল হয় সব ফল দিয়ে দিই। তো দেখেন এখানে একসাথে কয়টা তাল আছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন এখানে কয়টা তাল আছে, আমি বাকিটা বললাম না। তো যারা যারা তাল পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আসলে তালের ফিটা অনেক মজা হয়। বৃষ্টি বৃষ্টি আপু নামেন নামেন করে বৃষ্টি তো। তো দেখেন বাড়িতে এমনি পানি উঠে গেছে, তার উপরে হঠাৎ আবার বৃষ্টি, তালগুলো আনতে আনতে কেমন লাগে বলেন। তো সাবরিন বলতেছে আপু বৃষ্টি সান্না মার ওইগুলো বিজি যারা টকে 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 চলে এই যে টকে টকে চলে আসে। ওরে আল্লাহ রে, সে এখন তো বৃষ্টি আর পানি মাটি আমাদের বাড়িতে আছে, আমরা আসলে খুবই কষ্টে আছি। যাই হোক তারপরে তালগুলা যখন যে তালগুলা নরম ছিল ওই তালগুলা দিয়ে আমি যে তালগুলাকে রেডি করে নিচ্ছি পিঠা বানানোর জন্য। তো দেখেন কারণ আমি যখনই বাড়িতে ফ্রি থাকি তখনই আমি পিঠা বানাই, কারণ আমাদের ঘরে বানানোর মতো কেউ নাই, আমাকে বানাতে হয় সব সময়। তো দেখেন মানে আমি পিঠাগুলো কলার বরগে বানাবো, আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, তাই আমি সুন্দর করে সব ভিডিও দেখাতে পারতেছি না। তারপরে আমি কলার বরগের পিঠা আর কয়লার আগুনের ভিতরে এই পিঠাগুলো আমার বেশি ভালো লাগে, কারণ তেল ছাড়া পিঠাগুলো খেতে অনেক মজা হয়। তারপর দেখেন আমি পিঠাগুলো বানিয়ে ফেললাম। আর প্রত্যেক সময় আমার পিঠাগুলো আরেকটু সুন্দর হয়, বাট আজকে এতটা সুন্দর হয় নাই, কারণ হচ্ছে বাড়িতে প্রচুর মেহমান ছিল, অনেক ঝামেলা ছিলাম, সব মিলে তাড়াহুড়া করে বানানো, আর পিঠাগুলো এতটা সুন্দর হয় নাই। যাই হোক মানে মোটামুটি আমি চেষ্টা করলাম পিঠা বানানোর জন্য, তো এইরকম বানালাম। আর আপনারা যদি এই পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন আমাকে। তাছাড়া তাল দিয়ে তো অনেকে অনেক কিছু বানাতে পারে, তালের কেক বানানো যাবে, তালের পিঠা বানানো যাবে, তাল দিয়ে অনেক কিছু বানানো যায়। তো তাল আসলে পছন্দের একটা ফল।